আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। ক্যাপকাট হলো এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা অ্যান্ড্রয়েড, আইফোন, কম্পিউটার সবটাতেই পাওয়া যায়। এই অ্যাপস দিয়ে আপনি ইউটিউব ভিডিও এডিটিং, টিকটক, রিলস বানানো, সিনেমেটিক ভিডিও, ব্লগিং সব ধরনের ভিডিও খুব সহজেই এডিট করা যায় বলেই ক্যাপকাট অ্যাপস এত জনপ্রিয়। কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। সো আমি আগে ইনস্টল করে নিয়েছি, আমি এখান থেকে জাস্ট ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ঠিক আছে, ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে স্কিপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা এই যে দেখতে পাবেন যে এডিট নামে একটা অপশন আছে, এই অপশনে আপনারা চলে আসবেন। সো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে নিউ ভিডিও নামে একটা অপশন আছে। সো এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, নিউ ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর টিকটকের নোটিফিকেশন আপনারা চাইলে অন করে রাখতে পারেন। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর এখন আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিক থেকে আপনারা এই যে এইচডি নামে একটা লেখা দেখতে পাবেন। সো এই এইচডি এটার উপর একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনি এখান থেকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দেওয়ার পর এড এই অপশনে একটা ক্লিক করবেন। সো এডে ক্লিক করার পর এখন আমরা কিন্তু সরাসরি ক্যাপকাট অ্যাপসের ভিতরে চলে আসছি। এখন হচ্ছে আমাদের এডিটিং এর মূল কাজ। এখান থেকে আপনারা এই যে দেখতে পাবেন যে আনডু রিডু দুইটা বাটন দেওয়া আছে, তারপর মিউট ক্লিপের একটা বাটন দেওয়া আছে, তারপর এই যে একটা প্লাস বাটন দেওয়া আছে, তারপর মিউজিকের একটা লেয়ার দেওয়া আছে, টেক্সের একটা লেয়ার দেওয়া আছে, তারপর নিচের দিক থেকে কতগুলো টুলস আপনারা দেখতে পাবেন। সো এই টুলসগুলা এক এক করে আমি আপনাদেরকে এগুলার কাজ বুঝিয়ে দিব এই ভিডিওতে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা চলে আসবো এই যে ভিডিওটা আমি একটু যদি প্লে করি, প্লে করলে দেখতে পাবেন যে আমি একটা ভিডিও শুট করতে বসেছিলাম। সো এটা হচ্ছে আমার ভিডিও শুট করার আগের যেই পার্ট। আমি রেডি হচ্ছি, এখান থেকে আমি এই যে বসলাম, বসার পর আমি এখনো ভিডিও স্টার্ট করিনি, এখনো আবার ভিডিও স্টার্ট করিনি। আমি যখনই ভিডিও স্টার্ট করব বাকি যেই পার্টগুলো আছে সামনের পার্টগুলো ওইগুলো আমরা ডিলিট করে দিব। সো কিভাবে ডিলিট করব, মনে করেন আমি এখান থেকে এই যে এই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সো আপনারা সব সময় এই যে টান দেখতে পাবেন সাদা কালারের, এই টানটা সবসময় আপনাকে ফলো রাখতে হবে। সো এই দাগের ওপর আমি এখানে নিয়ে আসলাম। আসার পর এখন সামনের দিকে যেই বাড়তি অংশগুলো আমি রেডি হচ্ছিলাম ওইগুলা তো আমার প্রয়োজন নেই, আমি ওগুলাকে ডিলিট করে দিব। তার জন্য এখান থেকে আমি এই যে এই লেয়ারের ওপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে একটা স্প্লিট নামে একটা অপশন দেখতে পাবো, এই অপশনে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাবেন যে আমার এই লেয়ারটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। তো এখন আমি যেহেতু এই পার্টটা ডিলিট করে দিব, যেহেতু আমি এই পার্টে রেডি হচ্ছি, এই পার্টটা আমার প্রয়োজন নেই, আমি এই পার্টটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই যে নিচের দিকে দেখতে পাবো যে ডিলিট নামে একটা বাটন আছে, এই বাটনে একটা ক্লিক করব। সো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সামনের যেই পার্ট ছিল ওই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে এডিট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাবেন যে আরো কতগুলো টুলস কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আমি যদি চাই এই ভিডিওর সাউন্ডটাকে একটু বাড়াবো, মানে ভলিউমটা একটু বাড়াবো, তাহলে আমি এখান থেকে এই যে ভলিউমে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি এখান থেকে চাইলে ভলিউমটাকে বাড়াতে পারি। আমি যদি চাই ভলিউমটাকে কমাবো তাহলে আমি এখান থেকে ভলিউমটাকে কমাতে পারি। ঠিক আছে, এখান থেকে আপনারা ভলিউমটাকে কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এখান থেকে এই যে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তারপর আরেকটা অপশন আপনারা দেখতে পাবেন যে এই যে অ্যানিমেশন। সো এই অ্যানিমেশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা বিভিন্ন প্রকার অ্যানিমেশন পেয়ে যাব আমার ভিডিওটা শুরু হওয়ার সময়। এখন আমি যদি এই অ্যানিমেশনটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। সো আমি অ্যানিমেশনটা দিলাম, দিয়ে আমি যদি একটু প্লে করি, প্লে করার পর এখন দেখতে পাবেন যে এইরকমটা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানিমেশন। তারপর আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে। সো আমি যদি এই ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পর আমি যদি এই ভিডিও ইফেক্টে আসি, ভিডিও ইফেক্টে আসার পর এখন আপনারা এখান থেকে বিভিন্ন প্রকার ইফেক্ট পেয়ে যাবেন। ক্যাপকাটের এই একটা সুবিধা, অসংখ্য ইফেক্ট টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, ক্লাসিক, নিউ, হাই, ইন্ট্রো, বিভিন্ন প্রকার। ঠিক আছে, মনে করেন এই ইফেক্টটা আমি ভিডিওতে দিলাম। ভিডিওতে দেওয়ার পর আমি এই যে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখন আমি যদি একটু প্লে করি, প্লে করলে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা কিন্তু এড হয়ে গেছে। সো আমরা এখান থেকে ইফেক্ট না দিয়ে আমরা এখান থেকে যদি বেরিয়ে চলে আসি, আসার পর এখানেও আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এই যে ইফেক্ট নামে। সো ইফেক্ট এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আবারও যে ভিডিও ইফেক্টে ক্লিক করেন, ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনি যদি এই ইফেক্টটা দেন, এই ইফেক্টটা দিয়ে যদি আপনি টিক মার্কে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে নিচে আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। সো এখন আপনি এই ইফেক্টটা ভিডিওর কোন অংশে দিতে যাচ্ছেন আপনি নিজে কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো মনে করেন আমি এই যে মাঝখানে দিব এই ইফেক্টটা। তো এইটা আগের যে ইফেক্টটা দিয়েছিলাম পুরো ভিডিওতে ইফেক্টটাই দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে ভিডিওটা এলোমেলো হয়ে গেছে। সো এখন আমি আগের ইফেক্টটা একটু ডিলিট করে দিই। এখন মনে করেন আমি এই ইফেক্টটাকে মাঝ বরাবর দিব। আমি এটাকে ট্যাপ করে ধরে রাখলাম, ধরে রাখার পর আমি এটাকে মাঝ বরাবর এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, সো এখন এই অংশেই শুধু এই ইফেক্টটা শো করবে। সো আপনি যদি এই ইফেক্টটা যদি আরেকটু লম্বা করতে চান তাহলে আপনি টান দিয়ে লম্বা করতে পারেন, ছোট করতে চাইলেও ছোট
করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি। সো বেরিয়ে চলে আসার পর এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে টেক্সট নামে একটা অপশন আছে, এই টেক্সটে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এড টেক্সটে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি চাইলে এই জায়গা থেকে টেক্সট এড করতে পারি। ঠিক আছে, সো মনে করেন আমি কিছু একটা লিখে দিই, এখান থেকে মনে করেন আমার নামটা লিখে দিই MIZAN মিজান TECH মিজান টেক দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন এটাকে আমি চাইলে যেখানে ইচ্ছা এখানে সেখানে আমি বসাতে পারি, আমার পজিশন বরাবর আমি চাইলে এখানে বসাতে পারি, আমি চাইলে এখানে বসাতে পারি, আমি চাইলে এখানে বসাতে পারি। ঠিক আছে, তারপর এটার ফ্রন্ট আপনারা চেঞ্জ করতে পারেন, টেক্সটটা কিরকম হবে ওইটা আপনারা সেট করতে পারেন, তারপর স্টাইল দিতে পারেন, তারপর ইফেক্ট দিতে পারেন। সো এগুলো যদি আমি একটা একটা করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা জাস্ট এগুলাকে একটু দেখে নেবেন, প্র্যাকটিস করবেন, এক একটা ফন্ট দিবেন, দেখবেন যে এই ফন্টের স্টাইল কেমন, তারপর আরেকটা ফন্ট দিবেন, দেখবেন যে এই ফন্টের স্টাইল কেমন। আমি এখান থেকে এই যে মনে করেন রুবিক এইটা আমি দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে কিছুটা এরকম একটু বোল্ড হয়েছে। তারপর আমি যদি স্টাইলে যদি আসি, আসার পর আমি চাইলে কালার দিতে পারি, এই যে কালারটা আমি চেঞ্জ করে দিব এখান থেকে, চাইলে যে কোনো কালার দিতে পারি। তারপর আমি যদি এই যে দেখতে পাচ্ছেন যে স্টাইলে আসার পর এই যে বিভিন্ন প্রকার ইফেক্ট আছে, এই যে বিভিন্ন প্রকার ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা নিজের মতো কাস্টমাইজ করে আপনারা সেট করবেন। তারপর এই টেক্সটের অ্যানিমেশন আপনারা দিতে পারেন, এই টেক্সট কিভাবে আসবে। ঠিক আছে, সো এখান থেকে আমি এই টেক্সটের অ্যানিমেশন দিতে পারি, মনে করেন আমি এখান থেকে এটাই দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা টাইপিং একটা অ্যানিমেশন হয়ে গেছে। তারপর এই যে বাবলস, এই বাবলসে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই টেক্সটে আপনি বাবলস এড করতে পারেন, এই যে বিভিন্ন প্রকার বাবলস আছে এগুলো আপনারা এড করতে পারেন। ওকে, সো এই হচ্ছে মূলত টেক্সটের বিষয়। সো এখন আপনি চাইলে সেই টেক্সটটাকে ছোট বড় করতে পারেন, যতটুকু প্রয়োজন আপনি অতটুকু রাখতে পারেন। ওকে, তারপর আমরা টেক্সট থেকে বেরিয়ে আসি, আসার পর এখন আপনারা দেখতে পাবেন যে ওভারলে নামে একটা অপশন আছে। সো এই অপশনে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এড ওভারলে, এই এড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু আমরা চাইলে এই ভিডিওর উপরে আরেকটি ভিডিও এড করতে পারি, যেমনটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে কথা বলতেছি এবং পাশে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। সো আমি যদি চাই স্ক্রিন রেকর্ডটাকে এড করে দিতে, তাহলে এখান থেকে আমি যদি আমার স্ক্রিন রেকর্ডিং এটাকে যদি আমি এখান থেকে এড করে দেই, তাহলে এখন দেখতে পাবেন যে এই যে এটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো এখন আমি মোবাইলে যা বলবো আমার স্ক্রিন রেকর্ডে তা দেখাবে। সো এভাবেই আমি আমার ভিডিওগুলো এডিট করি। তো যদিও আমি পিসি দিয়ে এডিট করি, সো আপনারা মোবাইল দিয়েও ইজিলি করতে পারেন। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারলে অপশনের কাজ। তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। বেরিয়ে চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে ক্যাপশনস নামে একটা অপশন আছে, আপনি চাইলে আপনারা এই ভিডিওতে ক্যাপশনস এড করতে পারেন, এই যে অটো ক্যাপশনস আপনি এড করতে পারেন। তারপর এটা আমি দেখালাম না, আপনারা একটু দেখে নেবেন। তারপর এই যে ফিল্টার্স, এই ফিল্টার অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি বিভিন্ন প্রকার ফিল্টার্স এড করতে পারেন এই ভিডিওতে। অ্যাডজাস্টে যদি আসেন, আসার পর এখান থেকে আপনি এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, তারপর শার্পনার, HLS, এগুলা আপনি আপনার মতো কাস্টমাইজ করে এগুলা দেখতে পারেন। আপনার ভিডিওতে কতটুকু ব্রাইটনেস দিবেন, কতটুকু শার্পনার দিবেন, কতটুকু ইফেক্ট দিবেন, কতটুকু কি দিবেন, ওইটা আপনার ভিডিও অনুযায়ী আপনাকে কিন্তু দিতে হবে। ওকে, সো তারপর এখান থেকে যে ফিল্টারে যদি আসে, বিভিন্ন প্রকার ফিল্টার আপনারা পেয়ে যাবেন। আপনি যে ফিল্টারটা আপনি দিতে যাচ্ছেন ওইটা আপনি দিতে পারেন। সো মনে করেন আমি এটাই দিয়ে দিলাম, একটু অন্ধকার টাইপের একটা ফিল্টার। তারপর এই ফিল্টারটা এই যে এখান থেকে আমরা এই যে সিলেক্ট করতে পারবো কতটুকু অন্ধকার হবে, কতটুকু আলো হবে, এগুলো আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। তারপর আমি ডানে ক্লিক করে দিলাম। সো দেওয়ার পর আমি এখান থেকে আমি এই যে বেরিয়ে চলে আসি। সো বেরিয়ে চলে আসার পর আমি এখান থেকে আবার বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে আসার পর এখন এই যে অ্যাডজাস্ট, এই অপশনের কাজ আমি একটু আগে আপনাদেরকে বলেছি। তারপর এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। আসার পর AI এভাটর, এটা একটু অ্যাডভান্স অপশনস, এটা আপাতত আপনাদের না জানলেও চলবে। তারপর এখান থেকে মিডিয়া, এটাও না জানলে চলবে আপাতত, এটা আর একটু পরে আপনারা জানলে হবে। তারপর অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন আছে। সো এই অপশনটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে যে আপনার এই ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য আপনি এডিট করতেছেন। সো আপনি যদি টিকটকের জন্য এডিট করতে চান বা রিলস এই টাইপের ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে 9:16, আর আপনি যদি ইউটিউবের জন্য এডিট করতে চান তাহলে 16:9, তারপর আপনি যদি ইনস্টাগ্রামের জন্য এডিট করতে চান তাহলে 1:1, এগুলো আপনি আপনার ভিডিও অনুযায়ী সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু এটা আমার ইউটিউবের জন্য ভিডিও এডিট করতেছি, আমি এখান থেকে 16:9 দিয়ে দিলাম, দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত এডিটিং এর বেসিক টিউটোরিয়াল। সো আমি এই ভিডিওতে অ্যাডভান্স এডিটিং দেখালাম না, আমি জাস্ট মনে করলাম যে এই ভিডিওটা একদম বিগিনাররাই দেখতেছে, যারা একদম এডিটিং এর নতুন তারা এখনো শিখতেছে যে কিভাবে ক্যাপকাট ব্যবহার করতে হয়। সো আপনারা যদি অ্যাডভান্স টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে একটা অ্যাডভান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের লাইক খুব জরুরি, একটা লাইক করবেন, পারলে একটা কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।